বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি সবার উপকারী আসবে। তাই সম্পূর্ণটি পাশে থাকার অনুরোধ রইল। শুরুতে একটি লাইক করে সাথে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে চলুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক্যাল কেএমডব্লিউ। বন্ধুরা, আজকের এই সুন্দর আপডেটটা কি, মিষ্টি কুমড়ো গাছে কি এমন সার প্রয়োগ করলে আমরা প্রচুর প্রচুর মিষ্টি কুমড়ো পেতে পারি, তার একটা আপডেট নিয়ে এসেছি। এখানে আমি ভাতের মার প্রয়োগ করেছি। ভাতের মার আপনারা যদি করতে না পারেন তাহলে এক মুঠো চাউল ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা, তারপর সেটাকে বেশি জলে 1-2 বার সিটি দিয়ে দেবে, তারপর মিক্সার করে নেবেন গ্রাইন্ডার মিক্সারে। এভাবে আমার মাত্রা হবে 1 গ্লাস পরিমাণ। যদি ভাতের মার হবে সেটাতে আমি 3 গ্লাস পরিমাণ জল মিশিয়ে নিলাম। এভাবেই আমার মাত্রা হতে হবে। তারপর চলে এলাম, দেখুন বন্ধুরা, এই আমার মিষ্টি কুমড়ো গাছ কি সুন্দর বেড়ে উঠেছে। এটার প্রতিটি পাতার ঘুরায় আমার এসেছে পুরুষ ফুল। আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো গাছের শুরুতে প্রথম কিন্তু পুরুষ ফুল আসে, যখন ফল আসার সময় হয় তখন পুরুষ ফুল আসে, তারপর স্ত্রী ফুল চলে আসে। কিন্তু বন্ধুরা, আমরা অনেকেই জানি না, আমার এই দীর্ঘ 50 বছর বয়স পাড়ি দিয়েছি, কিন্তু কুমড়ো গাছে কি এমন সার প্রয়োগ করলে গাছে প্রচুর ফল আসে সেটা আমার জানা নেই। আমি যদি ইউটিউব না চালাতাম, আমি যদি অন্যের ভিডিও যদি ফলো না করতাম, নিশ্চয়ই আমি এই সুন্দর টিপসটা আমি জানতে পারতাম না। তাহলে চলুন বন্ধুরা, আপনিও জেনে নেন আমার দ্বারা। এই যে গাছের প্রতিটি পাতায় শুরুতে আমার এসেছে পুরুষ ফুল, তাহলে এই পুরুষ ফুলটা কিভাবে আমার স্ত্রী ফুলে পরিণত হবে বা প্রচুর ফলন হবে সেটার আপডেট। সেটা হচ্ছে, এই দেখুন, প্রতিটি পাতার গোড়ায় আমার এসেছে পুরুষ ফুল, শুধুমাত্র আসতে শুরু করেছে। আর এখানে দেখুন, পাতার ডগার, আসলে আমি যখন দেখেছি একজন বন্ধুর ভিডিওতে 10টি পাতা হতে হবে, আমি কিন্তু অস্থির হয়েছি। সে কারণে এখানে ডগাত কিন্তু 10টি পাতা হয়নি, ডগাতেও আমার কলি ছিল, কিন্তু আমি কেটে দিয়েছি। যাই হোক, এখানে আমার 3টি গাছ একটা টবে রোপণ করা ছিল, সেটাতে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে বানানো সার। ভাতের মার 1 গ্লাসে 3 গ্লাস পরিষ্কার জল মিশিয়ে গুলিয়ে সেটাকে আমি এখানে ঢেলে দিলাম। 3টি গ্লাস, কারণ এখানে আমার 3টি গাছ রয়েছে, সে কারণে সবার সম পরিমাণে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, রোপণ করা হয়েছে একদিনে সেম টাইম, কিন্তু একটি গাছের কলি এসেছে, মানে ফুল এসেছে, অন্য গাছে হয়নি। আর এখানে আমার বটবটি গাছ, বটবটি গাছ কি হয়েছে, সেটাও পোকা লেগেছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুই করাই নেই বন্ধুরা, এটাকে আমি বাঁচাতে পারলাম না। আচ্ছা, যাই হোক, পাশের যেটা গাছ ছিল সেটা তো কলি আসে নাই, শুধুমাত্র আকার ধারণ করেছে, তাই এটার ডগা আমি কাটি নাই, এটাকে ব্যাস এভাবেই রেখে দিলাম। তাহলে অপর পাশে আমরা যাব, দেখব। এটার অপেক্ষায় রইলাম, যখন পুরুষ ফুল আসবে তখন ডগায় যখন 10টি পাতা হবে 1-2 করে ঘনে, তখন আমি ডগা কেটে দেব। তারপর সাধারণত পুরুষ ফুল থেকে আবার স্ত্রী ফুল আসবে, সেটার কিন্তু আপডেটটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল, তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আরেকটি গাছ অপর সাইডে ছিল, সেটার কিন্তু এই যে দেখুন, একটা গাছ এখানে কিন্তু আমার মিষ্টি কুমড়ো গাছ একটা, সেটার সাইড থেকে আরেকটি ঢাল বেরিয়ে এসেছে একটি গাছ থেকে। দেখতে মনে হচ্ছে দুটো গাছ, কিন্তু ঘোড়া একটাই। একটা গাছ থেকে এই গাছটা মাত্র 2.5 হাত চৌড়া, সাথে বাকি যেটা সেটা 2 হাত চৌড়া। এটাতেও আমি দিয়ে দিলাম উপযুক্ত পরিমাণে চাউলের মারের জল। ঠিক আছে, তারপর আমি চলে এলাম, এখানে আমার মরিচ গাছ লাগিয়েছি, মরিচ গাছটার ডগা কেটে দিচ্ছি। কারণটা হচ্ছে, ডগা কাটলে আমাদের সেই প্রতিটি পাতার গোড়া থেকে আরও নতুন ডগা বেরোতে সাহায্য করবে, আর গাছটিও ধীরে ধীরে বড় আকার ধারণ করবে। বড় আকার ধারণ করলে কি হবে, গাছে প্রচুর ফুল আসবে, ফলন বেশি ভালো হবে। আর দেখুন বন্ধুরা, এই যে আমি যে ডগাটা কেটেছি সেটার ভেতরে আরও প্রচুর পরিমাণে পুরুষ ফুল ছিল, সেটাই আমার ভুল ছিল। কিন্তু আমি কি করব, এটাতে সাধারণভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম। যাই হোক, গাছটি আদৌ ভালো রয়েছে। আমি তারপর 15 দিনের আপডেট নিয়েছি বন্ধুরা। তাই
আপনাদের সম্পূর্ণ আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণে আপনারা যদি লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটি লাইক করুন, আর অ্যাড স্কিপ করবে না, কারণ আমার চ্যানেলটা চ্যানেল মনিটাইজ হয়েছে, সেই কারণে অ্যাড স্কিপ করলে আমার চ্যানেলের ভীষণ ক্ষতি হচ্ছে বন্ধুরা। তাই অনুরোধ রাখবো, অ্যাড স্কিপ করো না। এড মানে অ্যাডভার্টাইজ স্কিপ না করিও, লাইকা হান করিয়া হাব্বির উপকারের কাছে। দেখুন বন্ধুরা, মরিচ গাছটির পাতা কি পরিমাণে বেড়ে উঠেছে, এভাবে বড় হতে আমি কোনো দিন দেখি নাই, তাই মাপঝুপ করে দেখলাম। এত মানে হাতের পাঞ্জার মতো বড় কোনো দিন আমি দেখি নাই। কারণ এটা মানে অবাক করা একটা বিষয়, কারণ বিদেশি চারা গাছ নয়, এটা বিদেশি চারা নয়, যেহেতু এটা লোকাল চারা, কিন্তু এত সুন্দর বেড়ে উঠেছে আর বলার কথাই নেই। দেখুন, কিন্তু আমার ডগাটা কুকুরে যাচ্ছে, সেটা কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে। যাই হোক, এবার দেখুন বন্ধুরা কি পরিমাণে পাতাটা, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, তবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পুরো হাতের তালু ভরে গেছে একটা পাতায়। এটা যদি আমার ঠিকঠাক যদি গাছটা যদি আমি পরিচর্যা করতে পারি, নিশ্চয়ই ফলনটাও প্রচুর হবে আমার বিশ্বাস। আর এই যে পাশে একটু ছোট হয়েছে বন্ধুরা, একদিনেই রোপণ করা ছিল, কিন্তু এই গাছটা নিচে ছিল, বৃষ্টিতে কিন্তু মরিচ বৃষ্টি ভালো পায় না, সে কারণে অনেকে দেখবেন ঘরের মানে ঘরের পাশেই লাগিয়ে থাকে। বৃষ্টি বা বৃষ্টি কম যে জায়গা হয় সে জায়গায় রেখে দিই। আমিও যে ছাদের নিচে রেখে দিয়েছি, বুঝতে পারলাম তো। দেখুন, ছাদের নিচে রেখে দিয়েছি, তাই সরাসরি বৃষ্টি এসে মরিচের গায়ে পড়ে না, সেই কারণে এই মরিচটা ভালো হয়েছে। আর যেটা নিচে শুটো সেটাও কিন্তু অনেক দিন বৃষ্টি খেয়েছে, আর গাছটাও শুটো হয়েছে। এখানে এনে গাছটিকে আমি বাঁচিয়ে তুললাম, কিন্তু গাছটিও অবশ্য এটাও ধীরে ধীরে বেড়ে উঠছে, সেই বৃষ্টি থেকে বেঁচে গেল। আচ্ছা, তারপর এই যে একটা গাছ আমি বরাবরই আপনাদের সম্মুখে নিয়ে আসি, এটা হলো ইনসুলিনের গাছ। এটা আমার আশেপাশে যারা ভাই বোন রয়েছে যাদের ইনসুলিনের প্রয়োজন ডায়াবেটিস হয়ে, যাদের তীব্র গতিতে ডায়াবেটিস বেড়ে উঠছে বা ইনসুলিনের প্রয়োজন, ওদের এটার খুব দরকার একটি গাছ। তাহলে আপনারা যদি কেউ আমার আশেপাশে থাকেন, আমার কাছে চেয়ে নিতে পারেন, আমি বিনামূল্যে আপনাদেরকে দিয়ে দেব। কারণ এই এত সুন্দর একটা গাছ, মূল্যবান গাছ, সেটা আমার তো ব্যবহার হচ্ছে না, আমি শুধু রোপণ করেছি মাত্র। এটা অনলাইনে একটা গাছের দাম হচ্ছে 1000 টাকা, আমি কিন্তু বিনামূল্যে যদি কারো যদি উপকারে আসে আমি দিয়ে দেব বন্ধুরা। কোনো যদি আশেপাশে আসো বা ডায়াবেটিসে হীন পাশো গিরিগিথানি, যেমন ইনসুলিনের ইয়াম্পারা পয়সা টাকা রূপা পয়সার দরকার, ওটাটা যদি লাগলে মি মাগানা দিত, মানে বিনামূল্যে মি দিত আর কি। আপনার গাছে তা নষ্ট হইয়া যায়গা, তে পাতাও তা খানার। আচ্ছা, এই পাতা খাওয়ার মানে নিয়ম হলো, সকালে খালি পেটে 2টো পাতার রস বের করে সেটা সেই রস ছেঁকে নিয়ে খালি পেটে খেলে কোনো প্রকার ইনসুলিনের দরকার হবে না, বরঞ্চ এই যে ন্যাচারাল ইয়েটা খুব উপকারে আসে। তাই বলছি বন্ধুরা, কেউ যদি আমার আশেপাশে থেকে থাকেন, আমি আসাম কাছাড় জেলার শিলচর সিঙ্গারি থেকে আজকের এই ভিডিও শেয়ার করছি বন্ধুরা। যারা এই ডায়াবেটিস রোগে ইনসুলিনের জন্য যারা ভুগছেন, ওরা অনায়াসে আমার কাছে চেয়ে নিতে পারেন, আমি বিনামূল্যে আপনাদেরকে সাহায্য করব। কারণ এই পাতা খুবই উপকারী, মানুষের জীবন বাঁচিয়ে তুলতে পারে। সেই কারণে আমি সবাইকেও বলছি, যারা আমার আশেপাশে আমার পরিবেশ ধারে পাশে যারা রয়েছেন, কেউ যদি আপনারা গাছ নিতে চাইছেন আমি দিয়ে দেব। পাতা নিয়ে যদি ওষুধ আকারে খেতে চাচ্ছেন আমি দিয়ে দেব, বিনামূল্যে দিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, এই কেন কিন্তু আমাদেরকে খুব মানে অতি কষ্টে রেখেছেন, আমার অনেকগুলো গাছ ক্ষতি করেছে, আমি না চাইতেও জীব হত্যা করছি। জীব হত্যা মহাপাপ, আমি জানি বন্ধুরা, কিন্তু করার কিছুই নেই, আমি বাধ্য হচ্ছি। দেখুন গাছগুলো কত কষ্ট করে আমি পরিচর্যা করে আসছি, কিন্তু
এই গাছের যখন ফলন আসবে বলছি তখনই কেন কিন্তু অনেকগুলো গাছ মেরে দিয়েছে। আমার শসা গাছ বেশ কয়েকটি এত সুন্দর বেড়ে উঠেছিল শসা গাছ, কিন্তু সেই শসা গাছটি সব কটি মরে গেছে। প্রতিটি গাছে ডগায় আর পাতার ঘুরোয় এসেছিল শসা, কিন্তু মেরে দিয়েছে। আচ্ছা যাই হোক, এবার আমি চলে আসি 15 দিন পর। এই যে ওষুধটা প্রয়োগ করার 15 দিন পর, বাতের মার ব্যবহার করার 15 দিন পর দেখুন বন্ধুরা, এখানে আমার পুরুষ ফুল ছিল, সেই পুরুষ ফুলের গোড়ার থেকে এই যে নতুন ডগা বেরিয়েছে দেখতে পাচ্ছেন, এটাতে আমার স্ত্রী ফুল হবে। এই যে দেখুন বন্ধুরা, তাহলে প্রমাণিত হলো। এটা কিন্তু আমার এই দীর্ঘ 50 বছর বয়সে এটা আমি জানতাম না বন্ধুরা, যদি ইউটিউবে না আসতাম। যাই হোক, এবার আপনাদেরকে বলে দিচ্ছি আর চোখের সম্মুখে পরীক্ষা নিরীক্ষা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এক হাতে তো ভিডিও করা ততটুক মানে সম্ভব হচ্ছে না যে আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারবো। যাই হোক, এই যে দেখুন আরেকটি ডগা বেরিয়েছে, এটাও আমার পুরুষ ফুলের গোড়ার থেকে বেরিয়েছে। তাহলে খুব খুশি হলাম আমার এই পরীক্ষায়, আমি এক্সপেরিমেন্টটা আমি সাকসেস হয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার না করতে পারছি না বন্ধুরা। আমার দ্বারা যদি কারো উপকার হয় সেটাও আমার উপকার ভাববো, কারণ আমি এটাই চাই মন থেকে। আর বন্ধুরা, না চাইতেও ভিডিওটি অনেক বড় হচ্ছে, অনেকেই চাইছেন, অনেকের ইয়েতে দেখতে পাচ্ছি কমেন্টে যে পিঁপড়া কিভাবে সারাবো, গাছের গোড়ায় কেঁচু হয়েছে। বন্ধুরা, কেঁচু আসলে গাছের বন্ধু, কিন্তু কেঁচু কিভাবে সারানো সেটা আমি অন্য ভিডিওতে, হয়তো নেক্সট ভিডিওতে আমি তুলে ধরবো, নিশ্চয়ই আপনারা দেখবেন। আর এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার নোটিফিকেশন অল করে রাখবেন, প্রেস করবেন নোটিফিকেশন বেল আইকন অল করে রাখবেন, তাহলে আমার এভাবে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, এখানে যে আমার মাত্র 2.5 ফুট উচ্চতা যে গাছটি চওড়া হয়েছিল সেটা দেখুন, প্রতিদিন মনে হচ্ছে প্রতিদিন 6 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার লম্বায় বাড়ছে বন্ধুরা। আমি কিন্তু অবাক, এত যে এই সামান্য একটা ভাতের মার থেকে এত যে গুণাগুণ বেরোবে আমি বুঝতে পারতাম না আগে, যদি আমি ইউজ না করতাম, ব্যবহার না করতাম। দেখুন বন্ধুরা, এই ডগাটা কি সুন্দর কোমল ভাবে বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে মাত্র একটি গাছে আরেকটি ডগা পাশে বেরিয়েছিল। আসলে এই গাছের গোড়ায় আমি আগে শুরুতে আমি অনেক শাকসবজির খোলা দিয়েছি বা পচা শাকসবজি দিয়েছি, অনেক সময় বেঁচে যাওয়া বাদ দিয়েছি। সেই কারণে হয়তো এই গাছটি অন্য গাছ চাইতে এই গাছটি কিন্তু খুব সুন্দর বেড়ে উঠেছে, কিন্তু এখনো পুরুষ ফুলে আসছে নাই বন্ধুরা। সেটা কি কারণে বলতে পারবো না, কিন্তু গাছটি অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে। তাহলে আশা করব বন্ধুরা আপনাদের হয়তো আমি বোঝাতে পেরেছি ভিডিও আকারে প্রমাণস্বরূপ। তাহলে আমার এই ইয়েটা সার্থক হবে, আজকের এই পরিশ্রমটা সার্থক হবে। আমি অতি কষ্ট করে ভিডিওটি এডিট করছি ভাত বসিয়ে অপর সাইডে, কিন্তু আমার টাইমটাও অলরেডি চলে যাচ্ছে। আর না চাইতেও আমার ভিডিওটি বড় হচ্ছে, সেদিকটা লক্ষ্য করে আমি অতি দুঃখিত। কিন্তু আমি যদি একসাথে দিয়ে না দিতাম, মানে যে কাটার পর আমি যদি 15 দিনের আপডেটটা দিয়ে না দিতাম, তাহলে কি হয়তো অনেকের এটা অসম্পূর্ণ একটা ভিডিও হবে। সেই কারণে আমি দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদের সত্তা। এত সুন্দর স্বাদের সত্তাকে কিন্তু প্রচুর গাছের জন্য প্রচুর ভিটামিন সাহায্য করে, সেটা দেখালাম। আর এখানে পচন সার বলতে গেলে আমার শুধু এখানে আমি গোবর সার প্রয়োগ করেছি, শুকনো গোবর, কিন্তু এত সুন্দর দেখতে মনে হয় ভার্মি কম্পোস্টের মতো। জানেন তো বন্ধুরা, ভার্মি কম্পোস্ট আমাদের কি কি নিয়ে তৈরি হয়? ভার্মি কম্পোস্টে আমাদের তৈরি হচ্ছে গোবর সাথে মাটি না, গোবরের সাথে আমার লাগবে কলার মোচা ছোট ছোট কেটে, তারপর লাগবে ভালি, তারপর যে কোনো শাকসবজির খোলা দিলে সেটা থেকে প্রায়, আর কেঁচু, সেটা থেকে 21 দিন পর এই কেঁচু এই সবজি গাছের খোলা সবগুলো খেয়ে এই যে
কলার মোচা খেয়ে খেয়ে যেগুলো তারা ওরা ল্যাট্রিন করবে সেটাই কিন্তু পচন সার হবে, সেটা কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট হিসেবে ব্যবহার করি। তাই আমরা শুধু ভার্মি কম্পোস্ট কিনলেও পাওয়া যায়, কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা না কিনে ঘরে এভাবেও আমরা করতে পারি বন্ধুরা। এই যে গোবর সার দিয়ে দেব শুরুতে, গোবর সার, সেটা কিন্তু কিছুটা শুকনো হতে হবে, আর মাটির সাথে বালি। ধন্যবাদ সবাইকে।